করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের করটাকে দর্শন করতে হয়, শিখে নিন। এইভাবে আপনি যদি 1 মাস করতে পারেন, 1 মাস পর আপনার জীবনটা যে জায়গায় ছিল আপনি আরো উন্নত জায়গায় যাবেন। যদি এই জায়গায় করতে পারেন, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। তার মানে কি মায়েরা তাকান, করাগ্গে বসতে লক্ষ্মী মানে এখানে মা লক্ষ্মী আছে, করমূলে তু সরস্বতী এখানে কি আছে, মা সরস্বতী, করমধ্যে গোবিন্দম এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, প্রভাতে কর দর্শনম, সকালবেলাতে কর দর্শন করতে হয়, তবে ভগবান দর্শন হয়। স্মৃতিশাস্ত্র খুব সুন্দর নিয়ম বলেছে, 1 মাস পালন করুন, তারপর দেখবেন আপনি ছাড়তে পারবেন না, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বাচ্চাকে শেখান, আপনি শেখান, জীবনের গতিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এইবার সকালে যখন আপনি ওই নিজের করটা দর্শন করলেন, দর্শন করার পর কী করবেন মায়েরা, না যে বিছানা থেকে আপনি শুয়েছিলেন সেই বিছানা থেকে যখন উঠবেন, যে মাটিতে পা দেবেন সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন প্রণাম করবেন? এই মাটিতে মহাপ্রভুর চরণধূলি আছে, এই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি আছে, এই মাটিতে ভগবান রামচন্দ্রের চরণধূলি আছে। এই চরণধূলিতে পা দেবার আগে একবার প্রণাম করতে হয়। যদি নারী হয় আসতে বলা, যদি নারী হয় উনি বাঁ পাটা আগে নামাবেন, আর যদি পুরুষ হয় তবে উনি ডান পাটা আগে নামাবেন। এই কয়েকটা রীতি যদি কেউ করতে পারে তবে জীবন তার সফল হয়ে যায়। তা আমি যে জায়গায় ছিলাম, ঐশ্বর্য বীর্য শ্রী যশ, ভগবানের মতো যশবান আর কেউ নেই। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, ভগবানের মতো জ্ঞানবান আর কি আছে? কেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত মানে কি মা? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ, এর নাম হচ্ছে ভাগবত, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছিল এবং ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছিল। ভগবানের চরণ ধরি কেন? গঙ্গা ভগবানের চরণ থেকে পেয়েছি, আর মুখ থেকে পেয়েছি কি? শ্রীমদ্ ভাগবত গীতা। এই জন্য তিনি কত বড় জ্ঞানবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন বৃন্দাবন থেকে, তখন আমরা ভাবলাম যে ভগবানের বৈরাগ্য জন্মেছে, কিন্তু জন্মাই নাই। কেন? প্রমাণ কি? না, উদ্ধবকে মাঝে মাঝে পাঠাতো বৃন্দাবনে, কে কেমন আছে খবরটা নিয়ে এসো। বৈরাগ্য পাকাপাকি হয় নাই। বৈরাগ্য পাকাপাকি হলো কখন? যখন তিনি কলিযুগে মহাপ্রভু গৌর হরি হলেন, তখন তার কিন্তু সন্ন্যাস নেবার পর তার বৈরাগ্য নেতাই গৌর হরি হরি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন্ম মোছাই। তার মানে কি? তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব ময়লা তুমি দূর করো। কি সুন্দর প্রার্থনা গান! তোমার ওই মঙ্গলময় হাত, তোমার যে হাত দুটো আছে সব মঙ্গলময়, আমার ভেতরে ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। বলছে, হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। মায়েরা দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যায়, চাপা করে জল আনতে যায়। শরীরে ক্ষমতা যখন থাকে গোবিন্দকে ডোন্ট কেয়ার, আমরা কেউ কেয়ারই করতে চাই না। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর দেখে না, শরীরে রোগ হয়ে যায়, তখন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। ভগবান বললেন সময় থাকতে থাকতে ডাকো, শরীর যখন সুস্থ থাকবে তখন ডাকো। যে গাছটে ফুলটা খুব সুন্দর তত্তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগাও, আর যেটা ঝরে গেছে চুপসে গেছে ও ফুল গোবিন্দ সেবায় দিয়ে কোন লাগাও। শরীরে ক্ষমতা থাকবে তখন গোবিন্দকে ডাকবেন, ক্ষমতা শেষ হয়ে গেলে আর গোবিন্দকে ডাকে নেই। কেন বলুন তো? চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, দেখে কি লাভ আছে? বলছে, হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। লক্ষ্য আর লক্ষ্যের মধ্যে তফাৎ আছে। লক্ষ্য মানে কি? এই দিকে লক্ষ্য দিন, বলি না, এই দিকে লক্ষ্য দিন, ওটা লক্ষ্য, একদিকে তাকানো। আর লক্ষ্য মানে অনেক অনেক। তার মানে আমি একটু বলে দিই, আপনাদের এই বসুধা গ্রাম থেকে আপনি মৌখিরা যাচ্ছেন, কথা মানে বললাম, রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, মন্দিরে প্রণাম করে কি বললেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও দাও দাও। কিন্তু বলুন তো,
মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ হরিবল হরিবল। মন্দিরে বসলেই দেখবেন হাজার হাজার চাওয়া বেরিয়ে যায়। যত না ভজন করি আমরা তত খালি চেয়েই যাই, এই দাও সেই দাও। ভগবান বলছে যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না এত পাই সে ভাবতেই পারে না। এই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, কি করতে হয় মায়েরা? ভগবানের মন্দিরে ভজন দিতে হয়। কেন না? তুমি ভক্তি সম্পদ দাও, ভগবানকে তুমি কৃপা সম্পদ পাবে। আচ্ছা বাবা, ভগবান বলছে আমাকে বাবা বললি কেন? আসতে ভগবান বলছে ভক্তকে তুই বাবা বললি কেন? ভক্ত বলছে তুমি তো সত্যি বিশ্বপিতা, বিশ্ব বিপদহন্তা, তুমি তো বাবা। বলে কেমন বাবা? সবাই তাকান, কেমন বাবা? যেমন ধরুন এখান থেকে আপনি মখিরায় যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল? সে ছেলে যদি আপনার হয়, লোকের ছেলে জলে পড়ে গেলে কি বলবেন? আরে কার ছেলে গো জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে মরলাম, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলেই নিয়ে যাও। কি সুন্দর কথা দেখুন, আমাকে অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলছে তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে তারায় তুমি সব জায়গায় আছো, বলতো আমি কোথায় আছি? ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসে আধারে মরি কাঁদিয়া, আমি নয়নে বসিয়া ঘরে মরি কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আচ্ছা আমি চোখে একটা, আচ্ছা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনাদের চোখগুলো দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম। প্রশ্ন করবেন চোখের ডাক্তার নাকি? বলে না না, চোখ দেখে বুঝতে পারলাম আপনাদের চোখে একটা কাপড় রয়েছে। প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে, শুধু আপনার নয়, আমার নয়, গোটা পৃথিবীর প্রায় মানুষের চোখে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন দেখতে পাবেন না কেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা মায়া। ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। কিছু কিছু চার চাকা গাড়ি আছে দেখবেন যার কাঁচটা কালো, ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণ দেব বলেছেন যে রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? মা পানা পুকুরের পানার মতো। রামকৃষ্ণ দেব বলেছে পানা হচ্ছে, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। মায়েরা ভালো জানবেন, যদি আপনাদের পুকুর থাকে, প্রচুর পানা থাকে, বাসন ধুতে যান, পানাগুলো সরিয়ে দিন, আবার পানা আসে নাকি? আবার সরিয়ে দিন, আবার আসে। কিন্তু বলুন তো, বলে যদি একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর তোমার মায়া আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বোঝাই। উলধ্বনি দেখো মলিন মরিব মুঠায়ে, নির্মল ও তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিব মুঠায়ে।
রাধারানী সারারাত্রি গোবিন্দের সঙ্গে নিশি যাপন করেছেন রাসলীলায়। এদিকে সারা রাত্রি নিশি যাপন করেছেন। সকালবেলায় মায়েরা স্বতন্ত্র সখী আছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এরা স্বতন্ত্র সখী। যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সখী আছে অষ্টসখী, ঠিক স্বতন্ত্র সখী হচ্ছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এরা সকালবেলায় রাধারানীর কাছে রসোদ্গার শুনতে এলেন। রসোদ্গার মানে কি মা? এইদিকে। উদ্গার মানে কি? এইদিকে দিকে। উদ্গার মানে কি? উদ্গার মানে কেউ জানেন? উদ্গার, উদ্গার মানে বমি। রাত্রিবেলায় খেলেন, অনেকের হজম হয় না, সকালবেলায় বমি করে, করে না? জোরে বলুন, করে না? তাহলে এই যে রাত্রির খাবারটা সকালবেলায় বমি করে দিলেন, রাধারানী গোবিন্দের সঙ্গে সারারাত্রি নিশি যাপন করেছেন, কি কি ঘটনা ঘটেছে ওটা উদ্গার করলেন, মানে বের করলেন ভেতর থেকে। কার কাছে? সখীদের কাছে। সখীরা কারা? ওগো শ্যামলা, বিমলা, রাধে রাধে অবলা, মঙ্গলা, আইলো রাধার পাশে গো। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলো রাধার কাছে গো। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলো রাধার পাশে গো। আজ শ্যামলা, বিমলা, ওই আমার যমলা, মঙ্গলা, আইল রাধার কাছে। তারা যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে, যদি স্বতন্ত্রী তথাপি আধারে, যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে, যদি স্বতন্ত্রী তথাপি রাধারে, পরাণয় অধিক বাসে, পরাণয় অধিক বাসে। আমার পরানো অধিক বাসি, পরানো অধিক বাসি। তারা রাধা বয়া আন জানে না, রাধাময়া আমি জানি না। তারা রাধা বয়ার আন জানে। উত্তরা রাধা বয়ার আম জানে না। ওই যে সদাই রাধে রাধে বলে রাধা বয়ার আন জানে। সদাই রাধে রাধে বলে ওই যে রাধা বয়ার আন জানে। ও যাবে সদাই রাধে রাধে বলে, রাধা বয়ার আন জানে। আজ সদাই রাধা রাধা বলে, ও যাবে রাধা বয়ার আর জানে না। যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে, যদিও সন্তরি তথাপি ও যাবে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে, অধিক ভালোবাসি, অধিক ভালোবাসি। আমরা যদিও ভালোবাসি, অধিক ভালোবাসি। মায়েরা, রাধাকে যে ভালোবাসতে পেরেছে, গোবিন্দকে সে কৃপা পেতে পেরেছে। আমি আপনাকে বললাম না, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলেতা। যদি আমি কৃষ্ণ নিজের মুখে বলছি আমি রাধার দাস, এতে যদি কোনো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফল হয়ে যায়। এবং কৃষ্ণ নিজের মুখে বললেন, শুধু রাধা রাধা বললে কিন্তু আমি তাকে কৃপা করি। এই জন্য বৃন্দাবনে গেলে দেখবেন আপনারা শুধু রাধে 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 রাধে। একটা কথা আপনাদের বলে যাই, বৃন্দাবনে একজন মহারাজ আছেন, আপনারা সবাই দেখছেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তার নাম প্রেমানন্দ মহারাজ। সবাই নামটা শুনেছেন। প্রায় 17-18 বছর ধরে কিডনি বিকল হয়ে গেছে, ডায়ালিসিস চলছে, কিন্তু রাধা রাধা জপ করে তিনি রাধারানীর কৃপায় এখনো বৃন্দাবনে সজাগ আছেন। যদি আপনারা বৃন্দাবন কেউ যান, এখন যদি যান, তাহলে দেখতে পাবেন ভোর 3টে থেকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে প্রেমানন্দ মহারাজকে দেখবার জন্য।
কি কর্ম করেছিল? শুধু রাধা নাম জপ করেছিল। এই জন্য বারবার বলবো, বাবা সংসারে বাস করছেন, যদি রাধা 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 করতে পারেন, কৃষ্ণের কৃপা থাকবে না। সখীরা বলছে আমরা রাধা ছাড়া কিছু না। রায় রায় তুই এক কাজ কর, তুই এক কাজ কর, কিছু কথা বল। আজকে রাত্রিবেলা যে গোবিন্দের সঙ্গে ছিলি, ওগো দেখি সুবদনী উঠিলা যমনী, মিলিল গলাই ধরি। দেখি যশোবতী উঠিয়া ধনে, মিলিল রাগিল বনে। আজ দেখে সুবদনে ও যাদে মিলিল মনে, উঠিল গলায় ধরি। এই যে ওগো দেখি সুবদন উঠিলা যমনী, মিলিল গলাই ধরি। দেখি সুবদনী উঠিয়া আমার মিলিল গলায় ধরে। আচ্ছা আচ্ছা, বলুন তো মায়েরা, যে যাকে ভালোবাসে, ধরুন আপনার বান্ধবী আপনার বাড়িতে এসছে, খুব প্রাণের বান্ধবী, আপনি বসে আছেন ঘরের দরজায়, কি রে আছিস? আপনি কি করবেন? বসে থাকবেন? আয় আয় এই বলবেন? আরে আয় আয় আয়। সখীরা কি করলো? যেই না গেছে রাধারানীর কাছে, অমনি সুবদনী। সুবদনী কাকে বলা হয়? রাধারানী দেখতে বদনটা খুব সুন্দর। আর দুটো কথা, সুবদনী মানে যার বদন থেকে কৃষ্ণ কথা বের হয়, তাকে সুবদনী বলা হয়। যে মায়েরা তার মুখ থেকে কৃষ্ণ কথা বলতে পারেন, তার বদনটাকে সুবদন বলা হয়। ওগো দেখি সুবদনী উঠিল যমনী, মিলিল গলাই ধরি। আর দেখি সুবদনী উঠিল অমনে, মিলিল গলায় ধরে। ও যাদে দেখে সুবদনে আজ মিলিল মনে, উঠিল গলায় ধরি। অনেক মায়েরা অনেক যতনে রতন আসনে, রতন আসনে অনেক যতনে রতন আসনে। বসালো যতন করি, বসালো যতন আমারে বসাইল যতন করি, বসাইল যতন করে। আদর করে বসাইল, আর করে বসাইল কত আদর করে বসাইল। কত আদর করে বসাইল। যে প্রাণের কথা বলিবে বলি, আদর করি বসাইল। আমার প্রাণের কথা বলিবে বলে, কত আদর করে বসাইল। কথা বলবে বলে, আদর করে বসাইল। কথা বলবে বলে, বসাইল কত আদর করে বসাইল। মহাপ্রভু সারাত্রি জেগেছেন, রজনী বিলাস রসে ভাবে বিভোর হয়ে আছে। ভগবানের কথা জানতে গেলে আগে জানতে হবে ভগবান কাকে বলে। আপনারা যে ভগবান ভগবান করেন, ভগবানের ব্যাখ্যা কি? বলছে যার রূপ আছে তাকে বলে রূপবান, যার গুণ আছে তাকে বলে গুণবান, যার ধন আছে তাকে বলে ধনবান, আর যার ভগ আছে তাকে বলে ভগবান। ভগ মানে কি? সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। ছটি ঐশ্বর্য যার মধ্যে আছেন তিনি হচ্ছেন ভগবান। আমরা ভগবানকে পুজো করব কেন? ভগবানের কৃপা পাবার জন্যে সকালবেলায় আসবো কেন? সকালবেলায় সংসার ত্যাগ করে যে হরিনাম শুনতে এসেছেন, আমরা ছোটবেলায় পড়েছি না যে প্রভাতে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন
ভালোভাবে চলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের কাছে এই প্রার্থনা করবেন করজোরে, প্রভু একটা রাত্রি শেষ হয়ে আবার একটা দিন শুরু হলো, এই দিনটা যেন আমার ভালো যায় আর আমার কর্ম যেন ভালো হয়। কারণ জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। অনেকেই প্রশ্ন করেন ধর্ম বড় না কর্ম বড়? এক কথায় উত্তর হচ্ছে কর্ম বড়। কিন্তু কোন কর্ম বড়? কর্ম তো অনেক রকমই হয়। লোককে মারাও কর্ম হয়, লোককে ঠকানোও কর্ম হয়। কিন্তু কোন কর্ম বড়? শাস্ত্র বলছে ধর্মযুক্ত কর্ম বড়। যে কর্ম করবেন তার সঙ্গে যদি ধর্মকে যুক্ত রাখবেন তবে আপনার কর্ম কিন্তু খুব সুফল হবে। চলতে চলতে কথা বলতে বলতে সমস্ত কর্মের মাধ্যমে যদি কেউ ভগবানকে স্মরণ করে কর্ম করতে পারে তবে গৌর হরির কৃপা তো তার অবশ্যই হবেই হবে। যে জায়গায় ছিলাম আমি, ভগবান কাকে বলে? সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য, ইনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য কাকে বলে? অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে ঐশ্বর্যবান বলা হয়। তাহলে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তো অনেক লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তো আরো বেশি লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ব্রহ্মা 14 ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন তিনি কি ভগবান? না। যিনি বিশ্ব ভুবনকে হাতের মুঠোয় রেখেছেন তিনি হচ্ছেন ভগবান। যার ইশারায় এই বিশ্ব ভুবন চলছে তিনি হচ্ছেন ভগবান। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার রূপ আপনারা দর্শন করছেন। অনেকে প্রশ্ন করেন, কিছু মনে করবেন না, অনেকেই প্রশ্ন করেন ভগবানের আকার আছে? ভগবান কি আকার না নিরাকার? কেউ নিরাকারে পুজো করে, কেউ আকারে পুজো করে। কিন্তু আমি আপনাদের বলতে চাই ভগবানকে আকারে পুজো করলেও ভগবান খুশি, আর ভগবানকে নিরাকারে পুজো করলেও ভগবান খুশি। যেমন দেখবেন মায়েরা, যখন আপনারা হাঁড়িতে জল গরম করেন, জল গরম হতে হতে দেখবেন বাষ্পটা উপর দিকে উঠে যায়। তো যদি থালাতে করে ধরেন বিন্দু বিন্দু আকার, আর যদি থালাতে না ধরেন নিরাকার। ফ্রিজের মধ্যে জল রাখবেন কয়েকদিন ধরে, বরফ হয়ে যাবে। আবার যদি জলটাকে বাইরে আনবেন ওটা নিরাকার হয়ে যাবে। কখনো তিনি আকার, কখনো তিনি নিরাকার, যে যেমনভাবে তাকে ভজন করতে পারে। বীর্য মানে কি? হরে কৃষ্ণ। আপনার গান আমি ফোনে অনেক শুনি, কিন্তু আপনাকে দেখতে চালাই আর আজকে দেখা হরে কৃষ্ণ। ভালো থাকবেন, ভালো থাকবেন। তো বীর্য মানে কি মায়েরা? বীর্য মানে হচ্ছে ক্ষমতা। ভগবান কড়ি আঙুলে কি করেছিল? বাম কনিষ্ঠ আঙুলে 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তিনি কত বড় ক্ষমতাবান! ঐশ্বর্য, বীর্য। শ্রী মানে কি? মায়েরা বলেন না তোর কাজের কোনো শ্রী নাই। শ্রী মানে সুন্দরতা। ভগবান এত সুন্দর দেখতে, তার রূপ যদি একবার কেউ দর্শন করতে পারে তবে পৃথিবীর কোনো রূপ আর তার ভালো লাগবে না। যিনি ভগবানকে জানতে পেরেছেন, যিনি ভগবানকে দেখেছেন, তার আর কোনো জিনিস দেখতে ভালো লাগবে। হরিবল হরিবল। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ গোবিন্দ দর্শন করতে পারে তবে তার মতো সুখী পৃথিবীতে কজন আছে? প্রচুর টাকা আছে, প্রচুর গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ঘুমোবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। এমন ঘুমের দাম কি আছে? হরিবল হরিবল। এমন ঘুম হবে যেন গোবিন্দের নাম করতে করতে ঘুমাতে পারি আর গোবিন্দের নাম করতে করতে জাগতে পারি। এটাই তো শান্তি। ভগবান শুধু বলছেন
চোখের জলে ভেসে আমার চরণ ধুইয়ে দাও। যত কাঁদবে আমার নামে তত তোমার কাছে আমি যাব। ভগবান কিচ্ছু চাই না, শুধু চোখের জল চাই। মন মনা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। ভগবান বলছেন কটা টাকা আমাকে মন্দিরে দিলে ওটা আমি দেখি না, কটা আপেল কটা কলা গোবিন্দের চরণে দিলেন, ভগবান তো খায় না। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারী। বল হরি বল হরি বল। যিনি প্রেম নিয়ে গোবিন্দের চরণে যায়, যিনি ভালোবাসা নিয়ে গোবিন্দের চরণে যায়, ভগবান যে তার হয়ে যায়। ওই জন্য ভগবানের চরণে বসে শুধুমাত্র একটু কাঁদতে হবে। আমি যে জায়গায় ছিলাম মেয়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্মৃতিশাস্ত্র বলল, যদি আপনার বাড়িতে যেখানে শুয়ে থাকেন দেওয়ালে যদি রাধাকৃষ্ণের মূর্তি না থাকে, দরকার নেই। করাগ্গে বসতে লক্ষ্মী কর মূলিতু সরস্বতী কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। দেখুন, যতগুলো আসরে আমরা গান করি মোটামুটি 25,000, 20,000, 22,000, নিম্নপক্ষে 10 থেকে 8,000 ভক্ত হয়। আজকে আমার ভালো লাগছে এই জন্যে যে এই সমষ্টি কয়েকটা ভক্ত নিয়ে কীর্তন করা, এ আমার অভিজ্ঞতা প্রথম হচ্ছে মনে হচ্ছে। তো গৌর গোবিন্দের কৃপা, তিনি আজকে যেগুলোকে দিয়েছেন এই মানে সেবা করার জন্যে, সেইগুলোই আস্তে আস্তে সেবার জন্য আসবে। গোবিন্দ সেবাই তো সবাই লাগে না, তো যতগুলো লেগেছেন সেগুলো গোবিন্দ কৃপাতে আজকে সকালবেলায় লেগেছেন। এই সময় সবাই আসতে পারে না, এই যে আপনারা ধীরে 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 আস্তে আস্তে আসছেন, এটা হচ্ছে সবচাইতে খুব মানে গৌর গোবিন্দের কৃপা ছাড়া হয় না। তো যে জায়গাতে ছিলাম, তাই মহাপ্রভুর ভাবটি কেমন, ওগো কহইতে গদ গদ, ওগো কহইতে গদ গদ, কহইতে গদ গদ, আজ কহইতে গদ গদ, কহয় না যাই রে, ওগো কহইতে গদ গদ, কহ না যাই রে। নিরজনে ওগো নিরজনে, ও যে নিরজনে, আমার নিরবনে বসে নয়ন জল আমার গো গোরা, ও যার নিরজনে নিরজনে আজ বসিয়া নয়নে জল গোড়ায় ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই, ভেসে যাই ভেসে দেখো দেখো ভেসে যায় ভেসে ও যায় যে নয়ন জলে গোড়ারাই ভেসে যাই ভেসে, আয় নয়ন জলে গোরারাই ভেসে যাই ভেসে ও যে যাই, নয়ন জলে গোড়ারাই ভেসে যাই ওই ভেসে, আমার নয়নের জন্য গোড়ায় ভেসে যায় ভেসে ও যায় যে কি
জানি কোন ভাবে হৃদয় ভেসে যাই ভেসে যাই, কি জানি কোন ভাবের হৃদয় ভেসে যায় ভেসে যায়, কি জানি কোন ভাবে হৃদয় ভেসে যাই ভেসে যাই, কি জানি কোন ভাবে হৃদয় ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে গোড়ারাই ভেসে যাই ভেসে যাই, নয়নে জলে ও গোরারাই, যে কি জানি কোন ভাবে হৃদয়, নয়নে জলে গোরারাই, 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 ভেসে যায় ভেসে যায়, অগুনির জলে আমার নিরজনে বসে আমার নয়ন জল আমার গো গোরা আজ নয়নে জল ধারে নয়নে জল তাই পণ্ডিত বলল, শোনো শোনো মায়েরা, সবাই মিলে একটু যখন এসেছেন সকালবেলায় একসঙ্গে একটু হাত তুলে গাইবেন আমার সঙ্গে, প্রেমানন্দে মেতে একসঙ্গে একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো, হ্যাঁ একসঙ্গে, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, এই যে এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই, আমার বন্যা দেখি নয় শুকনো তলায়, জমির দেশে নর নারী জাতের বেচনয়, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, শুকনোতে নর নারী জাতির বিচার নাই, দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই, দেখো হরিদাস, হ্যাঁ দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো না, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবি, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা উর্ধ্বনি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, কি আজ কি হইল মনের কথা কহ নাই আমায়, গহনয় আমার এ রাধা মোহনে মোহ আমার গোড়া গুণ
গুণ কেটা ধৈয়া কেটে তাকি নাও তিনি তা তিনি তা তিনি 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 তো 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 দিগি 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 দি 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 ঝামদা কেগরে ঝামদা তিনি তিনি তাউটি তাউটি তাকে তাকে না তাকে 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 ঘের के ना তাকে না তো কেটা ধৈয়া কেটে তাকি নাও তিনি তাকে তিনি তা তিনি 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 তো 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 দিগি দিগি দি 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 কেগরে ঝামদা তিনি তিনি তাউটি তাউটি তা তা কেটে তাকে না তাকে 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 না হা धा ते ते धा धा ते ते धा ते 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 धा धा ते ते कत्ते ते धुमाके टाके ताके गोदी के धा कत्ते ते धुमाके टाके ताके गोदी के धा कत्ते ते धुमाके टाके ताके गोदी के धा गोदी के धा धाके धा ताके ते धा ताके ते धा गोदी घेने ताकि गोदी घेने धा ताकि गोदी घेने ताकि गोदी घेने ताकि गोदी घेने धा धा कोत कोत धरा कटा गोदी घेने धा धरा कटा गोदी घेने धा धरा कटा कटा झना कटा जातिनी ता कटा झना कटा तिनी तादनी तिन दा घेर कटा तिनी तादनी इच्छा तक घर कटा हा ताकनी तो हम ताको বলুন রাধে রাধে। যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, মাইরা আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। আর তিনি বলেছেন যদি আমাকে কিনে নিতে হয় শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে কৃষ্ণ যদি নিজের মুখে বলেন যে আমাকে কিনতে গেলে রাধা রাধা বললে আমি খুশি, তাহলে কৃষ্ণকে খুশি বলতে গেলে করতে গেলে আমাদের রাধে রাধে বলতে হবে। জোরে বলুন কি বলতে হবে? রাধে রাধে। আর একটু জোরে বলুন রাধে রাধে। বেশ, লীলা শুরু করবার আগে আপনার সামনে বলে যাই, দেখুন আমাদের জীবনে সবচাইতে জরুরি হচ্ছে প্রার্থনা। আমাদের জীবনে সবচাইতে জরুরি হচ্ছে প্রার্থনা। সবসময় যদি প্রার্থনা করতে পারেন গোবিন্দের চরণে, আপনার হৃদয় পরিষ্কার হবে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, তখন মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করিয়ে আমাদের প্রার্থনা করাতেন। আজকে যখন এসেছেন সকালবেলায় প্রার্থনা করুন, গোবিন্দের চরণে এলেন সকালবেলায় আর প্রার্থনা করবেন তা নয়। আজকে যেন সারাদিন ভালো যায়, আমার হৃদয়ের ময়লা দূর হয়, তাই যেন সবাই মিলে একটু প্রার্থনা করব। সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসে একসঙ্গে আমরা প্রার্থনা করি সবাই মিলে। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মরিম গাইতে পারেন তো ভালো, না পারেন তো মহাপ্রভুকে স্মরণ করুন। মঙ্গল করে মলিন মরিম পণ্ডিতরা বলেছেন যে প্রার্থনা করবার সময় দুটো, একটা ভোর সকালবেলা, একটা সন্ধ্যাবেলায়। সমস্ত কাজকর্ম করার পর গোবিন্দের মন্দিরে একবার প্রার্থনা করুন, আর কাজ শুরু করবার একবার প্রার্থনা করুন। যত প্রার্থনা করবেন হৃদয়ে যত ময়লা আছে নোংরা আছে সব দূর হয়ে যাবে, গোবিন্দকে বসার জায়গাটা পরিষ্কার করতে পারবেন। তাই সবাই মিলে এই গানটি গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন
নিচে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছায়ে। মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলছে আজ দিনই তো মায়েরা আজ দিনই তো আমার ভালো যাবে। দিনই তো আমার ভালো যাবে আমার দিন তো আমার ভালোই যাবে রে। আজ দিন তো আমার ভালো যাবে রে। তোরা নিতুই নিতুই এমনি আসিস দিন তো আমার ভালো যাবে। তোরা নিতুই নিতুই এমনি আসিস দিন তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম দিন তো আমার ভালো যাবে। ওই আমি ভক্ত সঙ্গ করতে পারলাম দিন তো আমার ভালোই যাবে মায়েরা, রে। সকালবেলায় সখীরা তো কৃষ্ণ কথা শুনতে এসছে, আপনারা কৃষ্ণ কথা শুনতে এসছেন। আজকে দিন ভালো যাবে, কার সবার ভালো যাবে। বলে দিন তো আমার ভালো যাবে। দিন তো আমার ভালো যাবে রে। ও যে দিন তো আমার ভালো যাবে। ওই জানি দিন তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম দিন তো আমার ভালো যাবে। বুঝি ভক্ত সঙ্গ করিতে পারলাম। তোরা নিতুই নিতুই এমনি আসিস আজ ভক্ত সঙ্গ করতে পারলাম। ওই আজ ভক্ত সঙ্গ করতে পারলাম রে। তুই তুই এমনি আজ মন তো আমার ভালোই যাবে রে। আজকে ভক্ত সঙ্গ করতে পারলাম দিন আমার ভালো যাবে। ওগো রায়ে মুখ দেখি মায়েরা, ওগো রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী হয়ে মধুর কথা গো। রায়ে মুখ দেখি হয়ে মহাসতী কহে মধুর কথা। রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী হয়ে মধুর কথা। ও রায়ে মুখ দেখি হয়ে মহাসুখী কহে মধুর কথা। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস উজার শুনিতে উল্লাস। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক গাথা আমি অধিক গা। উজার রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক কথা আমি অধিক কথা। এই রাই তোর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে বড় আশা করে এসেছি তোরাই। আশা করে বসেছিল। বলে আশা করে এসেছি গোড়ায়। বড় আশা করে এসেছি মোরা। তোরে মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। আজ মুখে কৃষ্ণ কথা শুনব
আজ দিন তো আমার ভালোই যাবে তোর মুখে আশা করি কৃষ্ণ কথা শুনবো দিন তো আমার ভালোই যাবে তোর মুখে কৃষ্ণ কথা শুনবো ভালোই যাবে। বড় আশা করে এসেছিলাম বড় আশা করে এসেছি আমার দিন কিন্তু ভালো যাবে। তুই একটু কৃষ্ণ কথা বল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হরে কৃষ্ণ, মায়েরা কিছু মনে করবেন না যে রাত্রি যদি আপনারা জাগেন তাহলে সকালবেলায় শরীরটা কেমন থাকে? জেলে বলুন, রাত্রি জাগলে শরীরটা কেমন থাকে? আলস ভাব থাকে না? রাধারানী কিন্তু সারাত্রি জেগেছি তো, বলছে তোর কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি কিন্তু তোকে দেখে ঠিক ভালো মনে হচ্ছে না, তুই তো খুব ক্লান্ত হয়ে আছিস, বলবি কি? বলে শোন, আমি চোখ মুজে থাকলেও বলবো, আমি চুপ করে থাকলেও বলবো। বলছে আজও কেন এমন দেখি, আজও কেন তোরে এমন দেখি, ও যে আজও কেন এমন দেখি, আজি আজু কেন তোমায় এমন দেখি ও গো সঘনে ধুলিছে অরুণয়াখি, সঘনে ধুলিছে অরুণয়াখি, ও যে সঘনে শুনিছে অরুণয়াখি, উচ্চারে শ্রবণে দুলিছি অরুণয়াকি আজও কেন এমন দেখি, আজও কেন এমন দেখি। আরে আজ তোর কাছে হরিকথা শুনতে আসবো বলে এলাম, কিন্তু তোর তো চোখগুলো লাল হয়ে আছে, আর তুই তো এরকম করছিস, ধুলুধুলু করছিস, শুনবো কি? আচ্ছা মায়েরা যার কাছ থেকে গল্প শুনবেন তা যে সারাত্রি জেগে থাকে, চোখটা লাল হয়ে থাকে, আর যদি চোখ ঘোর 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 করে, মানে ঢুলঢুলু করে ঘুমের জন্য, তার কাছে কৃষ্ণ কথা শুনে মজা আছে? বলছে আরে তোকে তো তোর কাছে এলাম আদর করে যে সারাত্রি তুই কৃষ্ণের সঙ্গে ছিলি, কি কি ঘটনা ঘটেছিল সব শুনবো বলে, কিন্তু তোর তো চোখ তো ঢুলঢুলু, আর তোর তো একবার চোখ লাল হয়ে আছে, শুনবো কি করে? আবার রাধারানী কি হচ্ছে, অঙ্গ মরাইয়া কহিছে কথা, অঙ্গ অঙ্গ মরাইয়া কহিছে কথা, আজ অঙ্গ মনাইয়া কইছ কথা না জানি অন্তরে কি ভেল ব্যথা, অঙ্গ মরাইয়া কইছে কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা। মায়েরা রাধারানী কি হচ্ছে, অঙ্গ এরকম, আমি আগে বললাম না, রাত জাগলে কি করে, এরকম এরকম করে, করে না, এরকম করে অঙ্গ মোড়ানো, মানে শরীরকে মোড়াচ্ছে, অঙ্গ মোড়াইয়া কহিছে কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা, আজ অঙ্গ মনাইয়া কইছ কথা না জানি অন্তরে কি ভেল ব্যথা বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, ও রাধে কিসির ব্যথা তোরে কিসির ব্যথা বল গো রাধে মনের কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বল গো রাধে, মনের ব্যথা, বলে কিসের ব্যথা, কিসের আজ ব্যথা, মন কোনাদের কিসির ব্যথা আজ মন কোনাদের তোর মনের কথা ও তোর কিসির ব্যথা তোর কিসির ব্যথা শোন শোন, একটু মনের কথাটা খুলে বল তুই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে শোন, আমি আমার বধূর জন্যে কথা বলি, আমি আমার ফের ওই কথাটা, বধূর জন্য আমি কথা বলি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বধূর কথা যখন শুনবেন একবার জোরে একবার উলুধ্বনি দিন, হরে কৃষ্ণ, দুইটা দুইটা। আবার মায়েরা সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি দিন, বধূর কথা শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে শোন, আমার বধূ কেমন, হ্যাঁ হ্যাঁ, আমার বধূ সে পরশ মণি গো, বধূ সে পরশ মণি, আমার বধূ সে পরশ মণি,
পরশ মণি গো আমার বধূ সে পরশ মণি ওই আমার বধূষী পরশ মণি গো আমার বধূষী পরশ মণি সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল বরণ খানি সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল সোনার খনি সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল